সিঁড়ি কবিতাটার একটা এক্সট্র্যাক্ট আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে, তোমাদের পদধূলিধন্য আমাদের বুক পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন। বক্তা কাদের উদ্দেশ্যে উক্তিটি করেছেন, কারা পিছনের দিকে ফিরে তাকায় না এবং কেন, তারপর কথাটার তাৎপর্য কী ছিল, পদাঘাতে কারা কিভাবে প্রতিদিন ক্ষতবিক্ষত হয়ে যায়। উদ্ধৃত অংশটিতে বক্তা অর্থাৎ কবি সুকান্ত ভট্টাচার্য উক্তিটি করেছেন সমাজের উঁচুতলার ক্ষমতালোভী মানুষদের উদ্দেশ্যে। তারা সমাজের নিচুতলার মানুষদের সিঁড়ি বানিয়ে উঠে যায় ক্ষমতা আর সম্পদের উচ্চ চূড়ায়। সমাজের শাসক গোষ্ঠী অর্থাৎ উঁচুতলার মানুষেরা পেছনের দিকে ফিরেও তাকায় না। তারা স্বার্থপর, অত্যাচারী, নিষ্ঠুর। তাই সমাজের নিচুতলার সর্বহারা শ্রেণীর লোকেদের প্রতি তাদের কোনো সহানুভূতি থাকে না। তারা নিচুতলার মানুষদের শ্রমের সুফলটুকু কেড়ে নিয়ে আর পিছন ফিরে তাকায় না। সমাজের উঁচুতলার মানুষেরা নিচুতলার মানুষের ওপর নিপীড়ন চালায়, তাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে উঠে যায় অনেক অনেক উঁচুতে। কিন্তু এরপর ওই নিচুতলার সর্বহারা মানুষের কি হয়, তারা কতটা দুর্দশায় থাকে, সেই দিকে উপরতলার মানুষদের ফেরানোরও সময় নয় চোখ। এই পরবর্তীকালের বিষয়টার উপর জোর দেওয়ার জন্য তবু শব্দটি তাৎপর্যপূর্ণভাবে ব্যবহার করেছেন কবি। পদাঘাত করলেই সেখানে আঘাতের চিহ্ন থেকে যাবে। সমাজের উঁচুতলার মানুষেরা নিচুতলার মানুষদের বুকে পা দিয়ে সিঁড়ি বানিয়ে ওপরে উঠতে চেয়েছে। তাদের পায়ের আঘাতে নিচুতলার মানুষদের বুক ক্ষতবিক্ষত হয়েছে বারবার। আজকের আলোচনা সমাজের এই শোষণ, নিপীড়ন, তার অবসান আর অত্যাচার, অবিচার আর শোষণ কীভাবে চালানো হয় নিরীহ মানুষের ওপর, স্বার্থপর মানুষদের, সেই কষ্ট যন্ত্রণাকে দেওয়ার, শোষণ করার প্রতিচ্ছবি এই কবিতাটা, সিঁড়ি কবিতা। তোমরা অবশ্যই বারবার কবিতাটি পড়ে অনুশীলন করে লিখতে ভুলবে না। আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকবে।